আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই ভিডিওটি ধারণ করেছি একটা অনুষ্ঠান বাড়ি থেকে। আর অনুষ্ঠানটি হলো আকিকার অনুষ্ঠান। আর দেখেন, আকিকার দিন সকালে আমাদেরকে এরকম খিচুড়ি খাওয়া হয়েছে। ফোলা ফুরি বুইরা যারা আছে সবাইকে এরকম খিচুড়ি খাওয়া হয়েছে। আসলে এই খিচুড়িটা কিন্তু বিয়া বাড়ি বলেন, যে কোনো অনুষ্ঠানে বলেন, সকালে যে মুরগির ফা, তারপর গিলা গুদ্দা কলজা যা আছে সবগুলা দিয়া এরকম কিন্তু একটা খিচুড়ি রান্না করা হয়। যেহেতু আমি অনুষ্ঠানের আগের দিন এসে পড়ছি, এর জন্য আমি সকালে এই খিচুড়িটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। খিচুড়িটা খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তারপরে এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এইখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে দেখেন দূরের ভিতরে মহিলারা কাটাকুটা করতেছে। আর পাশে তো দেখলেনি, মানে খাবারের যেখানে বৈশা খাবে ওইখানে প্যান্ডেল করা হয়েছে। তো এই যে দেখেন সুন্দর করে কাকারা রান্না টান্না করতেছে। এই দেখেন কালা বিল্লিটাও মনে হয় দাওয়াত খাইতে আইছে। তো এটা আসলে আমার মামার বাড়ি, ঠিক আছে, আমার মামা তো ভাইয়ের ছেলের আকিকা এখানে। তো আকিকার দাওয়াত পাইছি তো পাইছি, এটা কোনো কথা না। কথা হয়েছে আইছি তো আনন্দ করতে, কিন্তু এমন বৃষ্টি ছিল যে আগের দিন আইছিলাম যে একটু মজা করবো, কিন্তু অনেক বৃষ্টি ছিল। বিকাল পর্যন্ত মজা করতে পারছি। রাত্রের পরে যখন গরু কাটতেছিল, কসাইদের অনেক কষ্ট হয়েছে গরু কাটতে। মানে ওইটা আসলে ভিডিও নিতে পারি না, যেহেতু বৃষ্টি বাইরে দিতে পারি না। ঘরের ভিতরে বৈশা বৈশা দরজা থেকে দেখছি। হ্যাঁ, একটু কষ্ট দেখতে যাই, আর ভিডিও করার কথা মনে নাই। যদি ভিডিও করতাম তাহলে বলতো, দেখছো নি কষ্ট করে আমরা গরু কাটতেছি, এইদিকে মাইয়া ভিডিও করে। তো তারপরে এই যে দেখেন সবাই যে যার মতো করে ব্যস্ত। তো আমি এখানে এই অনুষ্ঠানে আইসি একজনের প্রতি ক্রাশ খেয়ে গেছি। তো আমার ক্রাশকে পরে দেখাবো, আসেন দেখায় আগে। এইখানে শশা কাটতেছে, শশা আসলে কাটতেছে। তো আর দেখেন আরেক পাশে গরুর মাংস রান্না করতেছে। এখন হঠাৎ করে মনে হইলো শশা কাটতেছে, দেখে আইসা বললাম, কদ্দুর শশা খাইলাম না। মানে যে কেউ শশা কাটলে একটু খাইতে মন চায় না কন? তো এই যে দেখেন শশা খাইতে যাইয়া, বৃষ্টির দিন তো এখানে সেখানে পিঁপড়ার বাসা থাকে। তো পিঁপড়ার বাসায় দিছিলাম একটা ফাড়া, দেখি কি হগল পিঁপড়া আমার পায়ের ভিতরে উইটটা চুলকানি শুরু করে দিছে, মানে এমন কামড় বসাই দিছে। তো যাই হোক, এই জায়গায় আর থাকতে মন চাইতেছে না। পিঁপড়ায় আমার এমনভাবে কামড়াইছে। তো এইখানে মানে কি ছোট বড় সবাই মিললেই কিন্তু এই দেখেন শশা কাটতেছে। শশা তো একদম মানে কয়েক পাতিল ভৈরা ভৈরা কাটতেছে। তো আরেক দিকে তো কাকার রান্না করতেছে। তো আমি আমার ক্লাসের কাছে এসে একটু বসছি। বৈশা হাতের এই রিংটা দেখছেন কি সুন্দর, হীরার। দূরু আসলে এটা হীরার না, হীরার ভাবতেই ভাল লাগে, এটা হীরার না। তো এই যে দেখেন আমি একটু পর পর এসে আমার ক্লাসের পাশে বসি, কিন্তু ক্লাস আমার পাত্তাই দেন। তো আমি আপন মনে চলে আসছি এইখানে রান্না বান্নারগুলা ভিডিও করতে। তো এই যে দেখেন রান্না প্রায় শেষ, ভাতটা হয়ে গেছে। তো এই দেখেন এইখানেও ভাত, মানে যেহেতু এইখানে আসলে 500 মানুষের আয়োজন করা হয়েছে, তো অনেক ভাত তরকারি রান্না হইতেছে। তো এই যে দেখেন ক্রাশ বুঝতে পারছে আমি যে ওরে ভিডিও করতেছিলাম। তো ওই আমার একটুও পাত্তা দিতেছে না কম। তো আমার মতো একটা এরকম সুইট একটা মিষ্টি মেয়েরা যদি পাত্তা না দেয় তাহলে কেমন লাগে? তো আমিও মানে আসছি ঘাটতেরাই, আমিও ওর দিকে ক্যামেরা তাক করে রয়েছি। তোমার দিকে ক্যামেরা তাক করলে তো তুমি একটু পর পর একটু ঢং করবাই। ও মা গো! পরে দেখে মামাতো ভাই এসে সামনে দাঁড়াইছে, আমি একদম না দেখার পান করে এদিক ওদিক তাকিয়ে রয়েছি, কিন্তু ক্যামেরা কিন্তু ওদের দিকেই তাক করে রাখছি। তো যাই হোক, পাত্তা দিলে দিব, না দিলে নাই। আমি আবার অত বেশি মানে কারোর পিছনে ঘুরি না। তো দেখতে দেখতে এখানে মানে জোহরের টাইম হয়ে গেছে। এখানে দোয়া পড়ানো হইতেছে। দোয়া পড়াইয়া হুজুররা নামাজে চলে যাবে, নামাজের পর থেকে খাওয়া দাওয়া শুরু হবে। তো এই যে দেখেন এখানে দোয়া পড়ানো হইতেছে। তো আমি জানালা দিয়া মানে পাশে এই যে প্যান্ডেলের পাশে যেই ঘর আছে ওই ঘরে থেকে আমি ভিডিওটা ধারণ করছি। তো এই যে দেখেন এইখানে মানে ভাতগুলা একের পর এক দলে দলে লোক আসা শুরু হয়েছে। যেহেতু এখন খাবারের সময় হয়ে গেছে, মানে কেউ কেউ নামাজে চলে গেছে, কেউ কেউ খাইতে আইসা পড়ছে। তো নামাজের আগে থেকে খাওয়া শুরু করে দিছে। যাদের ক্ষুধা লাগছে ওরা তো মানে আইসা পড়ছে। তো এই যে দেখেন কি সুন্দর কইরা পরিবেশনের জন্য রেডি হইতেছে। তো আশেপাশের এলাকা থেকে যারা দাওয়াত পাইছে ওরা দূর দূরান্ত থেকে আসতেছে। এই যে দেখেন সুন্দর কইরা জমিন দিয়ে হাইটে আসতেছে। আর পরিবেশটা কত ভালো লাগতেছে, কত চেনা জায়গা, ছোটবেলায় কত খেলছি এই জমিনগুলাতে। বিলটা আসলে এটা বাড়ির দক্ষিণে, এই মামার বাড়িতে অনেক স্মৃতি আছে আমার। তো যাই হোক, এই যে দেখেন খাওয়া দাওয়ার পর্ব শুরু। অনেক হাসি মুখে মন খুলে তাদেরকে আপ্যায়ন করা হইতেছে, মানে দেখতে অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা যেইটা, এই দিনটাতে অনেক বেশি গরম ছিল। আর এই ভিডিওটি কিন্তু আজ থেকে 1.5 মাস আগের, ঠিক আছে। এটা আসলে আলসামি কইরা মানে ভিডিওটা আমার একসাথে করা হয় না, এডিট করা হয় না, ভয়েস দেওয়া হয় না। তো এটা আমি এতদিনে দিচ্ছি। এটা অবশ্যই কুরবানির অনেক আগের ভিডিও। তো যেহেতু এইখানে অনুষ্ঠান বাড়িতে আসছি, এখানে ধরেন অনেকেই পরিচিত মুখ আছে, কেউ ক্যামেরার সামনে আসতে চায়, কেউ আসতে চায় না। এর জন্য আমি অনেক ফাস্ট করে দিছি ভিডিও। তো একের পর এক দলে দলে আসতেছে। যেহেতু 500 মানুষের বেশি আয়োজন করা হয়েছে। আর আমার এক ভাই দেখেন বাইরে থেকে আমারে ভিডিও করার চেষ্টা করতেছিল, যখন বুঝতে পারছে আমি ওদেরকে ভিডিও করতেছি।
আর যেহেতু এটা আমার মামার বাড়ি, এইখানে অধিকাংশ মানুষই আমার মামা হয়, মামাতো ভাই, মামি, নানা, এরকম। তো সবাই আসলে আমার খুব মানে কি কাছের। মামার বাড়িতে আমি অনেকটা সময় ছিলাম, বা বলতে পারেন আমি মামার বাড়িতেই বড় হয়েছি, ওইখানে আমি পড়ালেখা করছি। তো আমার এক মামি আমাকে বলতেছিল যে একটা বাটি নিয়ে আসো, কেন জানেন? আর ওই যে আমার মামাতো ভাই ওই মামিরে অনেক বেশি বেশি কইরা মাংস দিচ্ছিল, যার কারণে মামি আমার একবার যে বলতেছিল যে একটা বাটি নিয়ে আসো। তো আমার কথাটা শুনে খুব হাসি পাইছিল, যে বাটি এই কারণেই বলছে যে মানে উনি আমাকে দিবে আমি খাওয়ার জন্য। তো আসলে এগুলো মানে মজা করেই বলছে। তো দেখেন অনেক মানে শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে সবাইকে আপ্যায়ন করা হইতেছে। তো এই দেখেন বালতি দিয়া মানে ডাইলাইন না দিতেছে, ঠিক আছে? এটা আসলে খুবই হাস্যকর ব্যাপারটা। আর আমার এই মামিরই কেন জানি সবাই ফাজলামো করে একটু বেশি বেশি দিতেছিল। আর এই যে সামনে যে আকাশি কালার যে গেঞ্জিটা পরে আছে, যে ক্যামেরা এখন করতেছে, এটা হলো মামা, এই মামার বউ। এই যে দেখেন বউরে অনেক সুন্দর করে ঘাম মুছে দিতেছিল। আসলে এই ব্যাপারগুলো কিন্তু মজা করেই করা হয়েছে, যেহেতু বুঝতে পারছে আমি ক্যামেরা ধরে আছি, এর জন্য মজা করে এগুলো করতেছিল। তো আসলে এটা আমি সবগুলো ক্যামেরা বন্দি করছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো মামার বাড়িতে এখন আর আগের মতো যাওয়া হয় না, মানে একটা সময় ওইখানে থাকলেও এখন আর মামার বাড়িতে থাকা হয় না, মানে অনেক মাস পর পর যাওয়া হয়। তো এই যে আমার এক ভাই বলতেছিল যে আমি বলতেছিলাম যে এই ভাইয়ের বেশি করে ডাল দিয়ে, পরে বলতেছে ডাল দিলে তুই খুশি হবি, আচ্ছা তাহলে আমি ডাল বেশি করে নিচ্ছি। তো উনি ডাল নিচ্ছে। তো ব্যাপারগুলো আসলে খুব মানে মজার ছিল, এখন হয়তো এটা বুঝাইতে পারবো না। তো তারপরে যাই হোক আমাদের খাওয়ার পালা, আমরা খাইতে বসছি। এখন তো নিজের ক্যামেরা নিজেই করতে হইতেছে, আশেপাশের কোনো কিছু এখন ক্যামেরা করে দেখানো সম্ভব না। তো এই যে আমরা খাইতে বসছি, আমার মামা কি করছে, ভাত নেওয়ার আগেই আমাদেরকে শসা দিয়ে দিচ্ছে। তো যাই হোক আবারও বলি, এইখানে খাবারের আয়োজনে যা যা হয়েছে, সাদা ভাত, তারপরে গরুর মাংস, কক মুরগির রোস্ট, তারপরে বুটের ডাল দিয়ে গরুর মাংস, সাথে মাসকলাই ডাল। আর খাবারগুলো দেখতে যত সুন্দর লাগতেছিল, খাইতে আরও বেশি মজা লাগতেছিল। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। ভালো আছেন নি? কি সাইদারি চলতেছে? খানা খাই লইছেন নি? এটা কোন রে কাম। তো উনি আমার দুলা ভাই লাগে, আমার মামাতো বোনের হাজব্যান্ড। তো এই যে দেখেন এইখান থেকেই খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে দেখেন ভাত, আসলে মানে গ্রামের যে অনুষ্ঠানগুলো হয় এগুলো মূলত বেশিরভাগ এইভাবেই হয়, এইভাবেই পরিবেশন করা হয়। এইভাবে দেখেন বালতিতে কইরা ডাল, আর দেখতে মানে আসলে যেমনই লাগুক, কিন্তু এটা কিন্তু অনেক মানে একটা মজার একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমার অনুভূতি কি, খাইয়া খাওয়ার একটা অনুভূতি শেয়ার করেন। ভেরি স্যাড, কি গরমের লিগা? তো আমি আমার মানে মামাতো বোনের মেয়ের জামাই। তো উনি আমার মামাতো বোনের মেয়ে, মানে আমার মেয়ে, মানে আমার তো আন্টি বলে, ঠিক আছে? তো এর জন্য আমি ওর হাজব্যান্ডকে বললাম যে জামাই বলেন অনুভূতি কেমন? তো উনি বললো ভেরি স্যাড, কারণ হলো গরম, মানে প্রচুর গরম ছিল। এর আগের দিন রাতে বৃষ্টি হইলেও কিন্তু ওই আকিকার দিন অনেক গরম ছিল। তো আমি যেইখানে ফ্যানের যে ব্যবস্থাটা করা হয়েছে পাখার, ওইখানে যে একটু বসছি। তো আমি ওই টেবিলে বসছিলাম, এইখান থেকে মানে এই যে ফ্যানের বাতাসটা কিন্তু ওই জায়গায় পর্যন্ত যায় না আমি যখন খাইতেছিলাম। তো খুব কষ্ট করে খাইছি। তো এই যে দেখেন আমার মেয়ে আর মেয়ের জামাই, কত তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গেলাম। তো যাই হোক খাওয়া দাওয়া সবার শেষ, মেহমানরা দরে দরে চলে যাচ্ছে। আর আমার মামা তো এইদিকে আমাকে বলতেছিল 500 জনের আয়োজন করছি, 700 জন খাইছে। তো ব্যাপার না, অনুষ্ঠান বাড়িতে এরকম হয়েই থাকে, এক্সট্রা লোক মাঝে মধ্যে হয়েই যায়। তো আমার এই আকিকার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।